আচ্ছা, তুমি কাঁদছিলে কেন? নেই তো। না হীরাম্মা, আমি দেখেছি। তুইও তো বাইরে বসে কাঁদছিলি। আর কেঁদো না হীরাম্মা, আর কেঁদো না। আমাকে চুরি করেছো বলে কষ্ট পাচ্ছ। পেও না কষ্ট হীরাম্মা, আর কষ্ট পেও না। কি করে ভুলবো বল ঝিলিক बिटवा, कैसे भूलूं मैं कि मेरे लिए तू। বারে, তুমি না বলেছ আমার মা নেই বলে এত মা মেয়ে পেয়েছে? हाँ, से तो ठीक बात। তাহলে मेरी रानी बिटवा। আচ্ছা হীরাম্মা, আমাকে একটা গল্প শোনাও না। গল্প? হ্যাঁ, মায়ের কথা বলো না হীরাম্মা। ফুলমণি? হ্যাঁ, মা আমায় খুব ভালোবাসতো, তাই না? हाँ, আমি তো তোকে চोरी করে নিয়ে গেলাম। तू रोती रही। আমি তোকে खिलौना কিনে দিলাম, लेकिन तू एकदम चुप করছিলিস না। ফুলমনিয়া দেখ, একে কিছুতেই সামলাতে পারছি না। দেখ এরকম করে চুপ করা হয়। দেখ, এতটুকু বাচ্চাকে কি ধমক দিয়ে চুপ করানো যায়? আমার তো আর কোনো তরিকা জানা নেই। তুই পারিস তো, দেখ। কি হয়েছে সোনা? লক্ষ্মী মা কাঁদে না, লক্ষ্মী সোনা কাঁদছো কেন? কি হয়েছে? না না, লক্ষ্মী মেয়ে চুপ করে গেছে। এই তো কি মিষ্টি মেয়ে চুপ করে গেছে। अच्छी बात है, अब उसको ट्रेनिंग दे। এতটুকু বাচ্চাকে ট্রেনিং দেবো? हाँ, इसको क्या बैठा के खिलाएंगे क्या? हाँ, ट्रेनिंग दे, अच्छी तरह से ट्रेनिंग दे। বড় হয় যাতে বড় কাজ করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তুমি দিয়ে দিলে? হ্যাঁ, দিয়ে দিলাম। क्योंकि তখন আমি রাক্ষসী ছিলাম, রাক্ষসী। আমি ভাবলাম কি ফুলমনির কাছে যদি তোকে দিয়ে দিই তো তুই একটা পাক্কা চোর হবি, একদম পাক্কা চোর। আমি দিয়ে দিলাম ফুলমনিকে। তারপর ফুলমনিকে আমি অনেক কষ্ট দিয়েছি ঝিলিক बिटवा, আমি অনেক মেরেছি, लेकिन ও সব কষ্ট সহ্য করেছে। তোকে কোনো কষ্ট পেতে দেয়নি, কখনো না। সব কষ্ট নিজে সহ্য করেছে। ঝিলিক बिटवा, তোর মনে আছে ঝিলিক बिटवा, একবার আমি তোকে বলেছিলাম কি এই পুজোর সময় আমার মোটা টাকা চাই, ইয়াদ আছে? মনে আছে। আর আমি তখন দৌড়ে মরছি, রেস করছি পান্তুয়া আয়েশা সোনামণির সঙ্গে। আমি টাকা দিতে পারলাম না, আর সেই টাকা আনার জন্য মা আমাকে না বলে চুরি করতে গেল। আগে বলো মা কোথায় গেছে? তুমি জানো মা কোথায় গেছে? বলো। তোর মা কাজে বেরিয়েছে। কাজে? তাই বলো, মা কাজে। কিন্তু মায়ের কাছে তো চুরি ট্রেনিং দেওয়া, এখন তো কাউকে ট্রেনিং দিচ্ছে না, আর এখন ট্রেনিং দেওয়ার সময়ও না। মা কোথায় গেছে তাহলে? বাটিতে পান্তা আছে, পান্তাটা খেয়ে নে তুই। না, আগে বলো মা কোন কাজে গেছে? তোর জন্য তোর মা রাস্তায় নেমেছে। রাস্তায়? আমি দৌড়ে গেলাম পুজো মণ্ডপে। আমি পড়ে গেলাম, এই মহিলা আমাকে চুরি করেছে। আপনি ঠিক বলছেন? হ্যাঁ, একে দেখুন। আপনি আমার হাত চুরি করেছেন। এ চুরি করেছে ভাই, এ চুরি করেছে। ওরা আমার মাকে নিয়ে চলে গেল। চুপ কর ঝিলিক, চিল্লাস না। ওরা একবার বুঝতে পারলে না তোকেও ধরে নিয়ে চলে যাবে।
তোর খুব গুসা হয়েছিল না আমার উপর? হ্যাঁ, হয়েছিল। আমি খুব খারাপ আছি ঝিলিক বিটু, আমি খুব খারাপ আছি। আমার জন্য তোর গোর গেল, তোর মা বাবা সব গেল, ফুলমনিয়া গেল। তো সব কিছু খারাপ হওয়ার জন্য আমি দায়ী আছি। আমি কেঁদো না হীরা আম্মা, আমার ভালো লাগে না, আর কেঁদো না। কি করবো বল, আসু চলে আসেছে। তুমি কেঁদো না হীরা আম্মা, আমার ভালো লাগে না। তুমি কাঁদলেই আমার মনে পড়ে যায় মা হয়তো কাঁদছে। আমাকে দিকে তোর মার কথা মনে পড়ে? পরে তো তোমাকে তো আমি হীরা আম্মা বলে ডাকি, আর আম্মা মানে তো মা। জানো তো হীরা আম্মা, মাও নিশ্চয়ই কাঁদছে তোর জন্য। আমার জন্য না, পরীর জন্য। चल झिलिक बेटवा, खाना खा ले चल। না হীরা আম্মা, আমার ভালো লাগছে না। तो चल सो जा, चल। তুমি খাবে না? नहीं बेटवा, तू खाना खाচ্ছিস না, আমার भी मन করছে না। चल सो जा। ছেলে বিটুয়া, তুই কেন মার কথা বারবার বলছিস এটা আমি জানি, क्योंकि तू ভাবছিস কাল কি হবে, হীরা আম্মার কি হবে। হীরা আম্মা, হীরা আম্মা, হীরা আম্মা, হীরা আম্মা, আমার খুব ভয় করছে হীরা আম্মা। क्यों বিটুয়া, ভয় করছে কেন? তুই কি কোনো পাপ করেছিস? না হীরা আম্মা। तो डर किस चीज का? राम जी আছে না, राम जी ऊपर भरोसा रख, देखबी सब कुछ ठीक हो जाए, कल सब कुछ ठीक हो जाए। हाँ, उसके ऊपर भरोसा रख बेटा, कल सुबह सूरज निकलने दे, सब ठीक हो जाए। हाँ? चल अब सो जा, चल बेटा। রামজি, তুমি দেখো কাল যেন হীরা আম্মা কোনো বিপদে না পড়ে। দেখো তুমি। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই